আমাদের এলাকায় মাইয়েতের গোসল করার সময় অবাঞ্ছিত পশম, নখ এবং মোচ যদি বড় থাকে তাহলে কাটা হয় গোসল করানোর আগে। আমার জিজ্ঞাসা হচ্ছে, মৃত মানুষের এগুলো কাটা যাবে কিনা, শরীয়তের কোনো নির্দেশনা আছে কিনা? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইমানদার, ওই যে বললাম মরার সময় নাই। অনেকে চিন্তা করছে দাড়ি রাখবো নি, বয়স হোক, মরে গেলে শেষ। এরপর যখন কবরে যায় জিজ্ঞাসা করবে মান হাযা রাজুলুল্লাহ বুইসা ফি কবরিক, এই যে দেখো তোমার নবীকে চিনো কিনা, আপনার সাথে কোনো মিলই নাই চেহারা। এখন যারা মৃত্যু নিয়ে অত টেনশন নাই, নবী চিনলেই কি না চিনলেই কি, ও তো আমলে নেয় না, তাদের হিসাব ভিন্ন। কিন্তু যারা আমলে নেয় তাদের জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। একজন ইমানদার 7 দিন 14 দিনের মধ্যে এমনভাবে অবাঞ্ছিত পশম রাখবে কেন, তার একটা প্রস্তুতি লাগবে। হ্যাঁ, তারপরেও কোনো মানুষ অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করতে পারে। আমি মাসালা বলি নাই এখনো। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা খুবই অপছন্দনীয় যে মারা যাওয়ার পরে কোনো ব্যক্তির অবাঞ্ছিত পশম পরিষ্কার করা হবে অথবা তার গোপ কাটা হবে, এইটা নয়। বরং যদি অসুস্থতার মৃত্যু হয় তাহলে যেই সকল ব্যক্তি তার জন্য হালাল, তাদের মধ্যে থেকে কেউ একজন যতটুকু লজ্জাশীলতার সাথে এইগুলা তিনি অক্ষম হলে পরিষ্কার করে দেওয়া যায়, মৃত্যুর আগেই পরিষ্কার করে দিবেন, মৃত্যুর পরে এটা হবে না। এই জন্য বলা হয় শরীয়তে লা ইউজাজ্জু লাহু শা'রুন ওয়ালা ইউকাল্লামু লাহু যুফরুন, তার গোপও কাটা হবে না, নখও কাটা হবে না, এইটা মাকরুহ, এইটা করা যাবে না। এখন কেউ যদি করে ফেলেন সেটা হলো মাসালা ভিন্ন, কিন্তু এটাকে শরীয়ত বানায় ফেলা, যে মরা ব্যক্তি দেখছে গোপ বড়, আপনি মোজ সাইজ করে দিচ্ছেন, অবাঞ্ছিত পশম কাটতেছেন, এটা শরীয়তে মাকরু, এটা করা যাবে না। এই জন্য আমাদের সর্বক্ষেত্রে এই প্রস্তুতিটা আমাদের রাখা উচিত, যেন আমি অপরিচ্ছন্ন না থাকি। এখন আমাদের হয়েছে কিতাবি আচরণ, উপরে ফিটফাট, নিচে সদরঘাট। এটা ইমানদারের চরিত্র হতে পারে না। আরো ভাঙ্গে বলবো ভাই? তাহলে ঠিক আছে, বুঝে ফেলছেন আপনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।